অ্যাকশন। দর্শক সবাইকে পবিত্র মাহে রমজানের শুভেচ্ছা জানাচ্ছি। আমি এই মুহূর্তে রয়েছি কাতারের আল খোর শহরে, যেটা দোহা শহর থেকে প্রায় 70 কিলোমিটার দূর অবস্থিত আল ওফিজা রেস্টুরেন্টে। আল ওফিজা রেস্টুরেন্টে আমরা আজকে দেখাবো ইফতার বাজার। আপনারা দেখছেন এই দিকে অলরেডি এখানকার প্রবাসীরা ইফতার দিচ্ছেন, কারণ রমজান শেষের দিকে একে তো, তারপরেও বাংলাদেশের যে কালচার, ইফতার খাওয়ার জন্য প্রবাসীরা দূর দূরান্ত থেকে ছুটে আসে, বিশেষ করে যারা আলকোর শহরে বেড়াতে আসেন অথবা আলকোর শহরে যারা কর্মরত রয়েছে, পরিবার পরিজন নিয়ে সবাই কিন্তু আসলে এই রেস্টুরেন্টগুলোতে ভিড় লক্ষ্য করেন। তার মধ্যে এই আল ওফিজা রেস্টুরেন্ট একটু উন্নত মানের, এবং এখানে আমরা দেখি যে মিষ্টির আইটেম থেকে রয়েছে এবং এদিকে বিরিয়ানি রয়েছে, পাশাপাশি রয়েছে ইফতারের জন্য স্পেশাল মুখরোচক। আমরা একটু দেখাতে চাই এইদিকে ক্যাটা রয়েছে। আপনারা এখানে তো আপনাদের জন্য কাস্টমার হিসেবে কেমন লাগছে এবং প্রবাসী হিসেবে বলবেন আমাদেরকে যে আলকোর শহরে আপনারা কি কি ইফতার খেয়ে থাকেন? ক্যামেরার দিকে। আলহামদুলিল্লাহ, আমরা মোটামুটি দেশে যেভাবে চলাফেরা করছি বা খাওয়া দাওয়া দেশে, হ্যাঁ, তো আলহামদুলিল্লাহ সেই হিসেবে আমরা এখানে ভেবে আছি, আমাদের এরকম কোনো সমস্যা হচ্ছে না। এবং আমরা মনে করি যে এখানে দেশীয় কিছুটা আমরা এখানে অনুভব করি। এই হোটেল থেকে ফ্লেভার কি কি ইফতার আপনি খেয়ে থাকেন? এখানে আমি আমাদের বিশেষ করে আমাদের পছন্দ, আমরা যেখানে বোনদেটা এনে ভালো পছন্দ, জিলাপিটা অনেক সুন্দর। মাসাল্লাহ আমি প্রায় এখানে অনেক দূর থেকে আসে, তাও নিয়ে যাই এখান থেকে। কত দূর থেকে আসে? এই মনে করেন থেকে, তারপরে আমার হাইটে আসে 10-15 মিনিট লেগে যায় একটু দূরে। আবার আমার ছেলেও পছন্দ করে আলহামদুলিল্লাহ। ও যখন মাদ্রাসায় পড়ে এখান থেকে 47 কিলোমিটার দূরে, ও আমাকে ফোন করে আব্বু ওখান থেকে জিলাপি নিয়ে আসো আর বোনদের নিয়ে আসো, এই বড় বড় বাটিতে নিয়ে যাও। প্রবাসের থেকে এবং দোহা শহর থেকে 80 কিলোমিটার 70 কিলোমিটার দূরে এসে আপনারা জিলাপির স্বাদ দিচ্ছেন আলখোর শহরে। আমি যদি আমরা দেখতে এসেছি টিভি24 পক্ষ থেকে, আপনার এই বিষয়টা কেমন উপলব্ধি হয়? আলহামদুলিল্লাহ, আমরা এখানে খুব ভালো ভাই। আসলে এখানে কি বলবো, আমরা মনে হয় না যে আমরা এই দেশে আছি, মানে মনে হয় বিদেশ থেকেও মনে হয় আমরা কিছুটা দেশে এই অনুভব করি। দেশে অবস্থান করি, এখানে খানা দানা সব দেশি মানের আলহামদুলিল্লাহ। দেশে এখানে এখানে কাস্টমার ভালো আছে মাশাআল্লাহ। ওকে, আমরা একটু কর্তৃপক্ষের সাথে কথা বলতে চাই যে আসলে কতটুকু ভালো এখানে আপনারা সেবা দিচ্ছেন। সেই জন্য কি রাসেল কর্তৃপক্ষের যে কামাল ভাই একটু আপনি আসবেন, যে আপনাদের এই রেস্টুরেন্টের যাত্রা কতদিন ধরে এবং কিভাবে আর ইফতারের সময় বিশেষ করে মাহে রমজানে সেবা আপনারা দিয়ে থাকেন একটু বলবেন। ইফতার বাজার নিয়ে একটু বলবেন। আসসালামু আলাইকুম। ছেড়ে দিন। প্রথমত কাতার প্রবাসী ভাইদেরকে সুস্বাগতম এবং রমজান মোবারক। আমরা এই সেবায় আছি মিনিমাম অন্তত এই রেস্টুরেন্ট নিয়ে দীর্ঘ 3 বছর যাবত। এর আগে কি আপনার রেস্টুরেন্ট অভিজ্ঞতা আছে? জি, এর পাশাপাশি আমাদের অন্য আরো রেস্টুরেন্ট আছে। আল মাজিদ রেস্টুরেন্ট প্রথমত আমাদের ওই ব্যবসা নিয়ে শুরু। এর পাশাপাশি কবে থেকে শুরু করেছেন? আমাদের দীর্ঘ 6 বছরের পথ চলা। এর পাশাপাশি আমাদের আল ওফিজা রেস্টুরেন্টের পাশাপাশি আল ওফিজা সুপারমার্কেট সহ আরো 3টা প্রতিষ্ঠান অলরেডি আমাদের অন্তর্ভুক্ত। এর পাশাপাশি আমরা এখন রমজান উপলক্ষে অন্তত কাতার প্রবাসী ভাইদেরকে, আলখোর এবং দোহা প্রবাসী ভাইদেরকে উন্নত মানের ইফতার এখানে যেমন আমরা একজনের ইন্টারনেট সাক্ষাৎকার বললেন জিলাপি খুব পছন্দ, আপনি বলবেন যে কি কি আইটেমগুলো আপনারা এখানকার আলখোর প্রবাসীদের খাওয়াচ্ছেন? যে প্রথমত মোটামুটি রমজান উপলক্ষে জিলাপি এবং মিহিদানা যেটা বলে, কারো বাসায় কারো বাসায় মিহিদানা, কারো বাসায় বিন্দিয়া বলিয়ে থাকে, সেই সুবাদে। এর পাশাপাশি ইফতারের জন্য আলু চপ, বেগুনি চপ, এর পাশাপাশি আছে ডিমের চপ, পাশাপাশি থাকবে আরো আমাদের স্পেশাল চিকেন চপ সহ পেঁয়াজু, পাকোড়া, অন্যান্য আইটেম সবকিছু মিলিয়ে বলতে চাই। যেমন আপনারা এখানে সাজিয়ে রেখেছেন সব, একটা রেস্টুরেন্টে যে বসে খাওয়ার যে ব্যবস্থাটা রেখেছেন, এখানে কি কি ব্যবস্থা রেখেছেন? মানে এখানে সবকিছু মিলে ন্যূনতম একটা প্যাকেজ রয়েছে, যেটা আমরা সব দেশীয় আইটেম মিলিয়ে সবকিছু খেজুর সহকারে, এক গ্লাস শরবত সহকারে এবং পানি সহকারে সব মিলিয়ে একটা ছোট্ট প্যাকেজ দিয়ে থাকি, যেটা নরমালি একজনের জন্য পরিবার সহকারে মিলে 10 রিয়ালে একটা প্যাকেজ দিয়ে থাকি এবং স্বল্প প্রাইসে। এবং আমাদের অন্যান্য আইটেম তো থাকবে, পাশাপাশি বিরিয়ানি, বোনা খিচুড়ি, অন্যান্য সকল সুযোগ সুবিধা আছে এবং পরিবার নিয়ে বসারও একটা যথেষ্ট সুবিধা আছে। সেটা আপনারা এখানে দেখলে তাকাইলে দেখতে পারবেন। পিছনে পরিবার এবং পাশাপাশি ডাইনিং, পাশাপাশি মজলিস, 20 জন 15 জন একসাথে বসার এবং 4 জন 6 জন সবকিছু মিলিয়ে। আমরা একটু শুনতে চাই, যেমন দোহা শহর থেকে অনেক দূরে আপনারা অনেক টুরিস্টও আসেন এখানে খাওয়া দাওয়ার জন্য, সেই ব্যবস্থা রেখে আপনারা দাম নির্ধারণ করেছেন? জি, সেই নির্ধারণ থেকে আমরা দূর থেকে আসার জন্য একটু ওদেরকে দূর থেকে তো সেই স্যাক্রিফাইসটুকু অবশ্যই করি। স্যাক্রিফাইস না, জাস্ট প্রবাসীদেরকে যাতে ভালো খাবার হয় উদ্দেশ্যে কম দামে দিয়ে থাকি। আমরা 2 থেকে 15 টাকার নিচে আসলে ইফতার হয় না। আমাদের এখানে 10 টাকায় আপনি মোটামুটি একজনের জন্য খুব ভালো মানের ইফতার পেয়ে যাবেন।
জি, thank you. ইভেন এবং এর পাশাপাশি আমাদের দূর দূর আন্তর্জাতিক টাকা আমাদের এখানে লোকাল ইসে দূর থেকে বিশেষ করে অমসালার বিশেষ করে দোহা এবং রাস্তাফল থেকে পর্যাপ্ত পরিমাণে আমাদের অনেক কাস্টমার থাকে এবং আমাদের বড় বড় কিছু রয়েছে পাশে আলকোর জি, beach। আলফা বিচে অনেকগুলো অর্ডার যাচ্ছে, সিরিজ বা বিচে যাচ্ছে এবং পাশাপাশি সবচেয়ে বড় আমাদের হিট আইটেমগুলো যাচ্ছে রাসলাফারে। ধন্যবাদ সবাইকে। থ্যাংক ইউ। দর্শক, উনি যেমনটি বলছেন যে 10 রিয়াল ইফতারের প্যাকেজ করেছেন, যেটা দোহা শহরে 15 রিয়াল 20 রিয়াল, কিন্তু এখানে প্রবাসী এবং ট্যুরিস্টদের কথা চিন্তা করে যেহেতু পাশে আলখোর বিচ রয়েছে, অনেকে বিচে ঘুরতে আসেন, সেই জন্য তাদের প্যাকেজ রয়েছে 10 রিয়ালে। আসলে এই প্রবাসীরা আলখোরে যারা রয়েছেন, নিম্নবর্তী যারা শ্রমিক রয়েছেন এবং রাজলাপান কাতারে গ্যাস যেখানে উৎপন্ন হয় এবং সেইখানেও কিন্তু তাদের ইফতার এখান থেকে চলে যায় এবং কম দাম হওয়ার কারণে দোহা থেকেও অনেক ভিজিটররা কিন্তু আসে যেসব রেস্টুরেন্টে, বিশেষ করে আল হাফিজা রেস্টুরেন্ট। সেজন্য আমরা টিভি 24 আজকে দেখানোর চেষ্টা করেছি দোহা থেকে 80 কিলোমিটার দূরেও যে প্রবাসী বাংলাদেশে ইফতারের স্বাদ নিচ্ছেন ঘরোয়া পরিবেশে, আর তাই আমরা তুলে ধরার চেষ্টা করেছি। দর্শক বন্ধুরা, আমার কাছে এই ছিল মাহে রমজান উপলক্ষে দোহা থেকে দূরে আলখোর রেস্টুরেন্টে, আলখোরের আল হাফিজা রেস্টুরেন্টের সবশেষ আপডেট ইফতার বাজার নিয়ে।